আজ ঈদের দিন, বাবার কথা ভীষণ মনে পড়ে গেল। ছোটবেলা আমরা জানতাম ঈদ মানে নতুন কাপড় চোপড়, কিন্তু কোরবানি ঈদ মানে যে কোরবানির গোস্ত খাওয়া সেটা জানতাম না। আমার দেশ গ্রামে কোথাও কোরবানি হতো না, একটা গরু কোরবানি দিত বাজার। সকালে মায় বড় বড় ডাল দিয়ে অল্প দুটো চটচড়ি খিচুড়ি রাঁধে দিত, তাই আমরা খাইতাম, সিমাই খাইতাম, মানুষের বাড়ি বাড়ি যেয়ে বেড়াইতাম আর সিমাই আর মিষ্টি খাইতাম। আব্বাই কইতো আজকে গরু কোরবানি দিবি, আজকে কোরবানি নি, তোরা এই বাড়ি ওই বাড়ি ঘুরে খাইরে আই গিয়ে বিকালবেলা কোরবানির গোস্ত আনলে তোরা পোলাও দিয়ে খাইস। আমার আব্বাই সেই যে সকালে যাইতো একটা পলিথিন হাতে করে, সন্ধ্যাবেলা এক পা গোস্ত নিয়ে বাড়ি আসতো। আব্বা কইতো তোরা কোথায় আসো, দৌড়ে তাড়াতাড়ি কাছে আয়, গরুর গোস্ত আনছি। সেই এক পা গরুর গোস্ত দেখে আমরা কত খুশি হইতাম। মাই গরুর গোস্ত রান্দার জন্য আদা জিরা গরম মশলা কাইটা কুইটা বাইটা রাখতো। এক পা গোস্ত মাই সন্ধ্যাবেলা রান্না বসাইতো আর দুপুরে দুগা পোলাও রান্না করে রাখতো। মাই যখন গরুর গোস্তি রান্না বসাইতো, আমরা তিন ভাই বোন বসে থাকতাম প্লেট নিয়ে, কতক্ষণে রান্না হবে আমরা দুই টুকরা গোস্ত খাবো। কি যে গিরান কইতো, খালি চুলার পাশে বসে বসে গিরানগুলি কইতাম আর কইতাম মা কত যে মজা হবে আজকে কোরবানি ঈদের গোস্ত। যখন রান্না হইতো আব্বা তিন ভাই বোনের ডাইকে সবাই মিলে একসাথে এক টুকরা করে গোস্ত নিতাম আর দুগা পোলাও নিয়ে খাইতাম। কি যে মজা। আব্বা কইতো নে আজকে ঈদের দিন কোরবানির গোস্ত খা। কত মজা যে হইতো, কোথায় গেল সেই দিনটা। আগের দিন বাগে খাইছে, মানুষ এখন পরিবর্তন হয়েছে, কত টাকা পয়সা, ঘরে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ, মাসে কোরবানি দিয়ে এই শহরের মানুষ কোরবানি দিয়ে গেট তালা মাইরা ডিপ বইরা ফ্রিজে গোস্ত ছুঁয়ে দেয়, 9 মাস বইরা সেই গোস্তগুলি খায়, কিন্তু গরিবের দেখে না, গরিবের এক টুকরা গোস্ত দেয়ও না। তার মানে এখন আর সেই দিনের ঈদ নাই, বাবাও নাই, ঈদও নাই। সেই ঈদের দিন কোথায় গেল? এখন আমরা আনন্দ খুঁজে পাই না, এখন খালি গোস্ত খাবো, পেট ভরবো আর ডাক্তারের কাছে দৌড়াবো। সেই দিন আর সেই স্বাদ সেই ঘ্রাণ কিছুই খুঁজে পাই না। হায় রে ঈদ যে।